আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। একটা কমেন্ট এসেছে, ম্যাডাম প্লিজ, আই ওয়াজ রিটেন অ্যান্ড আই হ্যাড রিটেন অ্যান্ড আই রোট, এগুলোর মধ্যে পার্থক্যটা কি বলুন। আই এম ওয়েটিং ফর দ্য ভিডিও। ওকে, তাহলে আমরা একটু দেখি পার্থক্যটা কি। প্রথম সেন্টেন্সটা দেখো, আই ওয়াজ রিটেন। সেকেন্ডটা আই হ্যাড রিটেন, পরেরটা আই রোট। আই হ্যাড রিটেন আমি এখান থেকে দেখাচ্ছি, আই হ্যাড রিটেন, আই রোট, এই দুটো আমি আগে দেখাবো, এরপর আমি আই ওয়াজ রিটেন নিয়ে কথা বলবো। আই হ্যাড রিটেন আমি লিখলাম, এর অর্থ হলো আমি লিখলাম, ঠিক আছে। এখন সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে আমরা হ্যাড ইউজ করি এবং হ্যাডের সাথে ভার্ব থ্রি ইউজ করি, এই জন্য লেখা হলো আই হ্যাড রিটেন, মানে রাইট, রোট, রিটেন। তাহলে আই হ্যাড রিটেন। পাস্ট পারফেক্ট টেন্স আমরা সাধারণত তখনই ব্যবহার করি যখন আমরা অতীতকালে করা দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেই কাজটাকে নির্দেশ করি। তাহলে অতীতকাল বলতে বোঝায় আগে যে কাজগুলো আমরা করেছি। মনে করো আমার ছোট বোন স্কুলে যাবে, সে তার আগের দিন স্কুল যায়নি, অ্যাবসেন্ট ছিল, এখন সে আমাকে বলেছে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। তো আমি সে যাওয়ার আগে অ্যাপ্লিকেশনটা লিখে দিলাম। এই যে দুইটা কাজ, একটা হলো সেই স্কুলে গিয়েছিল, আরেকটা কাজ হলো আমি অ্যাপ্লিকেশনটা লিখলাম। তাহলে দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল? আগে আমি অ্যাপ্লিকেশনটা লিখেছিলাম। তাহলে আই হ্যাড রিটেন অ্যান অ্যাপ্লিকেশন, তো এটা আমি অর্থে বলতে পারি আমি অ্যাপ্লিকেশনটা লিখলাম। আই হ্যাড রিটেন অ্যান অ্যাপ্লিকেশন বিফোর, বিফোর মানে কি আগে, বিফোর শি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল। ভালো করে খেয়াল করো, এই যে ওয়েন্ট এটা হলো পাস্ট ইনডেফিনিটে আছে, মানে ভার্ব টু, এখানে ইউজ করা হয়েছে ভার্ব টু, আর এইখানে আমরা ইউজ করেছি হ্যাডের সাথে ভার্ব থ্রি। তাহলে আগে করা হয়েছে এরকম দুইটা কাজ যদি একই বাক্যে থাকে, দুইটা কাজের কথা একই বাক্যে থাকলে যে কাজটা প্রথমে করা হয়েছিল সেই কাজের ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি, আই হ্যাড রিটেন, এই ফর্মটা আমরা ব্যবহার করি। আই হ্যাড রিটেন মানে আমি লিখলাম, তাহলে আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম সে স্কুলে যাওয়ার আগে। এর পরেরটা দেখো, আই রোট। আই রোট মানে কি আমি লিখেছিলাম, এটা পাস্ট ইনডেফিনিটে আছে, ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট। আমি জানি না তুমি কি আমার টেন্সের ভিডিওগুলো দেখেছো কি না, যদি না দেখে থাকো আমি অনুরোধ করব তোমাকে টেন্সের ভিডিও খুব ভালোভাবে দেখবে। আই রোট, WROTE, রোট বলতে বোঝাচ্ছে আমি লিখেছিলাম, আমি খেয়েছিলাম, আই এইট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি কথা বলেছিলাম, আই টকড। তাহলে আই রোট আমি লিখেছিলাম, এটা জাস্ট একটা কাজের কথাই এখানে বলা হচ্ছে, একটা কাজের কথা বলা হচ্ছে এবং সেই কাজটা আগে করা হয়েছিল বা অতীতে করা হয়েছিল। তাহলে যে কাজটা আমরা আগে করেছিলাম সেরকম বাক্যে যদি একটাই কাজের কথা থাকে পাস্টে বললে আমরা এই ফর্মটা ইউজ করি, আই রোট আমি লিখেছিলাম। কিন্তু যদি আমরা দুইটা কাজ করি অতীতে, একই সাথে একই বাক্যে দুইটা কাজকে রাখি, যেই কাজটা প্রথমে করা হয়েছিল সেখানে আমাদের হ্যাডের সাথে ভার্ব থ্রি দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আই হ্যাড রিটেন অ্যান অ্যাপ্লিকেশন বিফোর শি ওয়েন্ট টু স্কুল। এখন আমি তোমাকে দেখাবো আই ওয়াজ রিটেন এর মিনিং কি। আই ওয়াজ টট এর মানে কি আমাকে শেখানো হয়েছিল, আই ওয়াজ টট। আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। তাহলে সেইভাবে কি হয় আই ওয়াজ রিটেন। এটা সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে কিন্তু এটা আসলে একটা মিনিংলেস সেন্টেন্স, এর কোনো অর্থ হয় না। আই ওয়াজ রিটেন এটা ভুল হয়, ভুল হচ্ছে এই কারণে সব বাক্য তুমি প্যাসিভ ফর্মে এভাবে আনলে সুন্দর অর্থ দিবে না, যদি সুন্দর অর্থ না আসে যদি তখন এটা গ্রামাটিক্যালিও ইনকারেক্ট হয়ে যায়। আই ওয়াজ কল্ড হয় আমাকে ডাকা হয়েছিল, আমাকে বলা হয়েছিল, আই ওয়াজ টোল্ড, আমাকে শেখানো হয়েছিল, আই ওয়াজ টট।
কিন্তু আই ওয়াজ রিটেন এই বাক্যটা কিন্তু কারেক্ট না, ইনকারেক্ট একটা সেন্টেন্স, তাই এই বাক্যটা আমি গ্রামাটিক্যালি ইনকারেক্ট হিসেবেই নিচ্ছি। পরের দুইটা ঠিক আছে, পরের দুইটা আমি তোমাকে বুঝালাম, একটা পাস্ট পারফেক্টে আর একটা পাস্ট ইনডেফিনিটে। আশা করি এই লেসন থেকে তুমি উত্তর পেয়েছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই লেসন। আসসালামু আলাইকুম।